হইছে কে? জামাত ইসলামের আমির। এখন যদি জামাত ইসলামের আমির সহ 11 দল বিরোধী দল হইছে, কথা কন না কেন? এখন চরমনার পিছে বুঝি থাকতো, তাহলে 10টা 20টা 30টা সিট হইতো, এমপি হইতো, এই বিরোধী দলই তো থাকতো না, সরকার গঠন করতো। তা বিরোধী দল থাকতো, এনে বিরোধী হইয়া বিরোধী দলের নেতা এইবার 21শে ফেব্রুয়ারির দিন গেছে কি কয় ওই শহীদ মিনারে যাইয়া একেবারে মানে কি বলবে কায়দা কারণ কইরা লইয়া যাইয়া ফুল দিছে, কথা কন না কেন? শহীদ মিনারে ফুল দিছে। এই শহীদ মিনারে বিরোধী দলরা ফুল দেওয়ানে এইটা ওলামা একরামরা বিরোধিতা করেনে ভার্সিটির মাল জবাব দেয়, কয় উনারা তো কোনো মূর্তিকে দেয় নাই, উনারা একটা পাথরের কাছে দিছে। কেমন বলদদার ঘরে বলদ, কেমন বলদ! ইসলামকে নিজের স্বার্থের জন্য, ইসলামকে নিজে এমপি হওয়ার জন্য, ইসলামকে নিজে মন্ত্রী হওয়ার জন্য, ইসলামকে নিজে ক্ষমতার জন্য কেমন ভাবে একটা হারাম কাজকে কেমন ভাবে সুপারিশ করতেছে, হারাম কাজের ফতোয়া বাহির করে ফেলতেছে। যারা হারাম কাজের ফতোয়া বাহির করতে পারে তারা আর কি না করতে পারে, কি না করতে পারে? তাহলে আপনারা খুব খুশি হইতেন নাকি এই বিরোধী দল এমনি যাইয়া শহীদ মিনারে ফুল দিলে? খুশি হইতেন না? তাহলে এইটা মানে খুশি হইতেন। বিরোধী দলের নেতা যদি এখন যেহেতু জামাতের আমির, দেখছেন না ঈদের দিন দেখছেন এগুলা ফেসবুকে, ঈদের দিন দাওয়াত দিছে, বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূতকে দাওয়াত দিছে। সেই রাষ্ট্রদূতকে দাওয়াত দিয়ে আইনা পিছন দিক থেকে জড়াইয়া ধইরা এক এক মহিলারে সুন্দরী সুন্দরী মহিলাদেরকে দাঁড় করাইয়া সেই মহিলাদের সাথে কুশল বিনিময় করতেছে, আবার কি কয় ছবি তুলতেছে, এর মানে ভরপুর ভাবে বেপরদা নারীদের সাথে, সুন্দরী নারীদের সাথে বিরোধী দলীয় আমির ছবি তুলতেছে। এইটা নিয়ে আবার ফেসবুকে কথা হওয়াতে উনি আবার বক্তব্য দিছে, উনি নিজে বক্তব্য দিছে, নিজে এত বড় বেপরদা নারীদের সাথে ছবি তুলে বেপরদা নারীদের কাছে নিয়ে ফরজ বিধানকে অলঙ্ঘন করে এরপরে নিজে আবার ফতোয়া দিতেছে এটা আল্লাহর নবীর সুন্নাত। নাউজুবিল্লাহ। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর ঈদের দিনে সুন্নত ছিল ইহুদিদের দাওয়াত দেয়া কোলাকুলি করা আর ইহুদিদের সুন্দরী মেয়েদেরকে নিয়ে বসে গল্প করা। আল্লাহর নবীর সুন্নত ছিল, কথা কন না কেন? তাহলে যারা আল্লাহর নবীর ইহুদিদেরকে দাওয়াত দেয়, ইহুদিদের কান্না ঈদের দিন খাওয়া যায়, কুলাকুলি করতেছে, মহিলাদের ছবি তুলতেছে, আবার নিজেই বক্তব্য দিতেছে এটা আল্লাহর নবীর সুন্নত ছিল। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত নিয়ে যদি ইসলামী দল ছাড়া অন্য কেউ ধরনের বক্তব্য দিত তাহলে বাংলা জমিনের ভিতরে মিছিল মিটিং এ তোরপার হইতো, কথা কন ঠিক না ঠিক? ইসলামের নাম নিয়ে কত বড় ধোঁকাবাজি, ইসলামের নাম নিয়ে কত বড় চিটারি, ইসলামের নাম নিয়ে কত বড় বাটপারি, ইসলামের নাম নিয়ে ইসলামকে বেচে কিনে কুরবানি করে দিয়ে তারা নিজেদের ক্ষমতা দখল করার জন্য যে কোনো ফতুয়া ঘুরাই দিতে পারে। তা আপনারা এটাই চাইছিলেন নাকি? এটাও চান নাই? তাহলে কি চাইছিলেন? ইসলাম চাইছিলেন? তা চরমনার পীর সাহেব কি ইসলামের বাদ দিয়ে গেছে না ইসলামের পক্ষে আছে? কথা কন না কেন? তাহলে মুস্তাকুন নবী বলছে মুসলমান হেরে গেছে ইসলাম, কথা কন, মুসলমান হেরে গেছে ইসলাম, চরমনা হেরে গেছে ইসলাম। আমরা কি চরমনার দল করি না ইসলামের দল করি? আমরা ইসলামের জন্য করি না চরমনার জন্য করি? আমরা মুসলমানের জন্য করি না ইসলামের জন্য করি? যেখানে ইসলাম থাকবে না সেখানে মুসলমান থাকে কি করে? যেখানে ইসলাম থাকবে না সেখানে চরমনা থাকে কি করে? কবে বুঝবেন? কবে বুঝবেন? কেমনে বুঝাইলে বুঝবেন? যেখানে ইসলাম থাকে না সেখানে মুসলমান থাকার আর কোনো কথা আছে? মুসলমান থেকে গেছে, ইসলাম দিতে গেছে। মুস্তাকুন নবী বলছেন হাকিমুন নফস। তাহলে আমরা বোঝা গেল চরমনা হেরে গেছে, আমরা চরমনার সাথে নাই, ইসলাম জিতে গেছে, আমরা ইসলামের সাথে আছি। কথা কন, কথা কন। তাহলে জামাতের এই 11 দল থেকে বেরিয়ে আসার পরেই তো ওলামা একরামরা এই ফতোয়াগুলো দিছে, ওর ভিতরে থাকলে তার এই ফতোয়াগুলো দিত না। তাহলে ইসলাম যেখানে জিতে গেছে সেখানে আপনি থাকবেন, আমি থাকবো, সেখানে একজন থাকুক, সমস্যা কোথায়? কোনো সমস্যা আছে? ইমানদারের কোনো সমস্যা আছে? ইমানদার যদি একজন হয়, খালিদ বিন ওয়ালিদের মতো 60,000 মতান্তরে 1 লক্ষের বিরুদ্ধে একাই জয়লাভ করা সম্ভব। খালিদ বিন ওয়ালিদ করছে কি করে নাই? কি জানেন না আপনারা? এক যুদ্ধে, তখন তো ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের আসনে বসা, খেলাফতের আসনে হযরত ওমর বসা, এক যুদ্ধের জন্য রওনা করলেন। অনেক লম্বা কথা, লম্বা হাদিস। আল্লাহ রাসূল ওমর বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন এই যুদ্ধে কতজন সৈন্য লাগবে? বলে 1 জন লাগবে। বলে এটা কি কন? বলে হ্যাঁ 1 জনে হইলে হইবে।
সুবহানাল্লাহ কয় না? বলে ওদের তো সৈন্য ৬০,০০০ মতান্তরে ১ লাখ, এত সৈন্যর বিরুদ্ধে কয় আমিরুল মুমিনিন একজনে হবে। বুঝলাম না, আপনি বুঝাই এখন। তাহলে আমিরুল মুমিনিন বেয়াদবি নিয়েন না। আপনার কি আল্লাহ রাসূলের হাদিস মনে নাই? আল্লাহ রাসূল বলছে যার ঈমান আছে সে জিন্দা, যার ঈমান নাই সে মুর্দা। ওগো আমিরুল মুমিনিন, আমার ঈমান আছে, আমি জিন্দা, ওদের ঈমান নাই, বেঈমান, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে, ওরা বেঈমান, ওদের ঈমান নাই, ওরা মুর্দা। ১ লক্ষ মুর্দা ঘোড়া, ১ লক্ষ মুর্দা সৈনিকের উপরে আমি জিন্দা, একটা ঘোড়া চালাবো, আমি যুদ্ধে জয়লাভ করব। এই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ একা গেছে কি যায় নাই? এই জোরে কান, গেছে কি যায় নাই? কয়জন ছিল? কয়জন ছিল? একজন যোদ্ধা ছিল, খালিদ বিন ওয়ালিদ। ৬০,০০০ মতান্তরে ১ লক্ষ সৈন্যের বিরুদ্ধে দণ্ডায়মান তলোয়ার হাতে নিয়ে, হে মুজাহিদ মুসলমান, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, খালিদ বিন ওয়ালিদের মতো ঈমান নিয়ে যদি ময়দানে একজন থাকতে পারো, একজনই হাজার হাজার মুসলমানদের কিনে জান্নাতে যাইতে পারো ইনশাআল্লাহ। আর আমরা জান্নাতে যাওয়ার জন্য কাজ করি, দুনিয়ায় সংসদে যাওয়ার জন্য নয়, দুনিয়ার সংসদের জন্য নয়, দুনিয়ার সংসদের জন্য, ইসলামকে বিসর্জন দেওয়ার জন্য নয়, দুনিয়ার সংসদে যাওয়ার জন্য সুন্দরী রমণীদের সাথে নয়। আমরা আখিরাতের জান্নাতে যেতে চাই। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়েন কি দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? ইসলামী আন্দোলন করেন কি দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? এটা বুঝতে শুনা করেন। খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ শুরু করে দিলেন একা। কয়জন? হ্যাঁ, একা যুদ্ধে জয় হয়েছে না পরাজয় হয়েছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খালিদ রাদিয়াল্লাহু আনহু যখন যুদ্ধের ময়দান থেকে কাটতে কাটতে যখন বেরিয়ে আসে, ইতিহাসবিদরা বলতেছেন, উলামা ইকরামরা বলতেছেন, তখন খালিদ বিন ওয়ালিদকে মনে হয়েছে রক্তর সাগর থেকে বেরিয়ে আসতেছে একজন। আমি তো এইটাই বুঝি না, ভয় কিসের, হুমকি কিসের, যদি আল্লাহর জন্য করে থাকি। যেই বুলেটে আমার নাম লেখা থাকবে, ওই বুলেটে আমার মৃত্যু হবে, দুনিয়ার কেউ ঠেকাইতে পারবে না। যদি কোনো বুলেটে আমার নাম লেখা না থাকে, সারা বাংলাদেশের প্রশাসন, সেনাবাহিনী, র্যাব, ডিবি যা আছে, কামান যা আছে, সব লাগে আমাকে গুলি করবে। আল্লাহর কসম, কোন কামানের গুলিতে আমার মৃত্যু হবে না। ওই কামানের গুলিতে আমার মৃত্যু হবে যেই কামানের গুলিতে আমার নাম লেখা আছে। এই বিশ্বাস আছে তো? এই বিশ্বাস মুসলমানের থাকবে, এই বিশ্বাস ইমানদারের থাকবে। কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, সার বলেন আমিন।